নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল 555 স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। চলে এসেছি আমি আপনাদের প্রিয় ট্যারো কার্ডের দেবস্মিতা নাথ একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আজকে দেখে নেব যে আপনাদের 29শে ডিসেম্বর থেকে নতুন বছরের 4th জানুয়ারি ঠিক কেমন যেতে চলেছে বা কি আসতে পারে। ঠিক আছে, তো দেখুন এখানে আমি দুটি পাইল রেখেছি, পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। ঠিক আছে, দুটি পাইল বরাবরের মতন আমি রেখেছি। এটি হচ্ছে আমাদের স্পেশাল 555 স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের স্পেশাল 2026 স্পেশাল ব্রেসলেট। কাছ থেকে দেখিয়ে দিই। ঠিক আছে, এটি 2026-এ আপনাকে সমস্ত নেগেটিভিটি, সমস্ত দুশ্চিন্তা, সফলতা, সমস্ত কিছু একসাথে আপনি পাচ্ছেন এবং নেগেটিভিটি থেকে, দুশ্চিন্তা থেকে আপনাকে দূরে রাখবে, আপনার হেলথকে প্রোটেক্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে 2026-এ স্পেশাল, 2026-কে স্পেশাল করার জন্য, স্ট্রং করার জন্য ব্রেসলেটটি, পাইল নাম্বার 1 অ্যান্ড দিস ইজ দ্য পাইল নাম্বার 2। এটি হচ্ছে আমাদের 555 স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের স্পেশাল মানি ম্যাগনেট। হ্যাঁ বন্ধুরা, স্পেশাল মানি ম্যাগনেট। বাজারে যে সমস্ত মানি ম্যাগনেট ব্রেসলেট বিক্রি হয় তার থেকে সম্পূর্ণ আলাদা। এটি আমাদের নিজস্ব ব্রেসলেট, নিজস্ব আমরা এটা তৈরি করি। তো দিস ইজ আওয়ার স্পেশাল মানি ম্যাগনেট ব্রেসলেট। ঠিক আছে, তো এখানে দুটি পাইল রাখা হয়েছে। ভালো করে দেখে নিন, প্রয়োজন পড়লে 30 সেকেন্ড ভিডিওটি পজ করুন, 30 সেকেন্ড মেডিটেট করুন। যেই পাইলটি, যেই গ্রুপটি আপনাকে সব থেকে বেশি আপনাকে আকৃষ্ট করছে সেটি হবে আপনার রিডিং। ঠিক আছে, হ্যালো গ্রুপ নাম্বার 1, দেখে নেব যারা যারা এই সুন্দর 2026 স্পেশাল ব্রেসলেটটি চুজ করেছেন। যারা যারা এই ব্রেসলেটটি নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করে নিন এই নাম্বারে। ঠিক আছে, অবশ্যই আপনারা পেয়ে যাবেন, যেখানেই থাকুন না কেন, অল ওভার ইন্ডিয়া। যদি কেউ বাংলাদেশ থেকেও নিতে চান অবশ্যই আমাকে জানাবেন, এই ব্রেসলেটটি আমি পাঠিয়ে দেব। ঠিক আছে, চলুন দেখে নেব যারা যারা, আমি এখানটা রাখছি, যারা যারা এই ব্রেসলেটটি চুজ করেছেন তাদের 29শে ডিসেম্বর 2025 থেকে 4th অর্থাৎ 4 জানুয়ারি 2026 আপনাদের জীবনে কি আসতে চলেছে। ঠিক আছে, আপনাদের সামনে আমি কার্ড শাফেল করব ডেফিনেটলি। আগের দিন আমি তাই করেছিলাম, আপনারা অনেকেই বলেছেন ভালো লেগেছে বেশ এই জিনিসটি। চলুন দেখে নেব, 1 সেকেন্ড। হ্যাঁ, শুরুতেই বলি বরাবরের মতন, আমার এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করার জন্য চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন 1212 উইথ জয়মা কামাখ্যা, আপনার নাম এবং আপনার পার্টনার থাকলে তার নাম, দুজনের নামের প্রথম অক্ষরও লিখতে পারেন। ঠিক আছে, চলুন দেখে নেব আপনাদের জন্য আপনারা কি রিসিভ করতে চলেছেন, কি আসতে পারে আপনাদের কাছে আপনাদের জন্য। ঠিক আছে, চলুন। প্লিজ ডিভাইন দ্য সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধা, লর্ড গণেশ, হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ। প্লিজ আমাকে বলুন গ্রুপ নাম্বার 1, যারা যারা গ্রুপ নাম্বার 1টি চুজ করেছেন তাদের জীবনে 29 থেকে একটা কার্ড চলে এলো। ফার্স্ট কার্ড 29 থেকে 4th জানুয়ারি 2006 কি আসতে চলেছে এই সপ্তাহে। সেকেন্ড কার্ড এসে গেছে, কি আসতে চলেছে। Thank you so much, Sweet and Guides. Thank you, my archangels. Thank you so much. Okay. Third card. And second card is okay. আশা করি আপনারা সবাই ঠিকঠাক কার্ডগুলি দেখতে পাচ্ছেন। অ্যান্ড বটম অফ দ্য ডেক উঠে এসছে ডেথ। আশা করি আপনারা সমস্ত কার্ড ঠিকঠাক দেখতে পাচ্ছেন। গ্রুপ নাম্বার 1, পাইল নাম্বার 1, যারা যারা চুজ করেছেন আমি প্রথমে একটু আপনাদের জোডিয়াক সাইন নিয়ে একটু কথা বলি। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই, তুলা, কুম্ভ এবং মিথুন। ক্যান্সার, স্করপিও, পাইসিসও কিছু জন রয়েছেন অবশ্যই। ঠিক আছে, আর স্করপিওর আমি এনার্জিটা বেশি পাচ্ছি, অর্থাৎ কর্কট, মিন এবং বৃশ্চিক। ঠিক আছে, বৃশ্চিকের এনার্জিটা আমি বেশি পাচ্ছি। তো আপনাদের ডেট অফ বার্থ হতে পারে 7
নাম্বার 9, নাম্বার 4, মানে পুরোটা ক্যালকুলেট করলে আসতে পারে 7, 4, 9, নাম্বার 6 কারো কারো হতে পারে। নাম্বার 7টা কেন জানি না এখানে একটু বেশি আমি পাচ্ছি। ঠিক আছে, চলুন দেখুন। আমি দেখতে পাচ্ছি 29-30 তারিখটা না, বিশেষ করে মানে এই 2025 সালের ডিসেম্বর মাসের এই 29-30 তারিখের দিকটা আমি দেখতে পাচ্ছি আপনাদের জীবনে না বন্ধুরা একটা বড়সড় কোনো ট্রান্সফরমেশন আসছে। ঠিক আছে, সেই ট্রান্সফরমেশনটা কি ধরনের আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। এই ট্রান্সফরমেশনটা হচ্ছে যে আপনাদেরকে কোনো একটা সত্যর মোকাবিলা করতে হতে পারে, যেটা কিনা আপনাদের কাছে অবশ্যই একটু শকিং হবে, যেটা কিনা আপনারা খুব একটা এটার জন্য প্রিপেয়ার আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা, যে আপনারা এটার জন্য প্রিপেয়ার আগেই হয়ে থাকবেন বলে। তাই আপনাদের কাছে এটাকে অ্যাকসেপ্ট করার মতন জায়গা, মেনে নেওয়ার মতন জায়গা একটুখানি আপনাদের সমস্যা হতে পারে। ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, আপনাদের কোনো একটা সম্পর্ক বেশ অনেক দিন ধরে আপনাদের জীবনে কিন্তু চলছিল, আমরা দেখতে পাচ্ছি। এবার এই সম্পর্কটা, পার্টিকুলার সম্পর্কটি হঠাৎ করে যখন একটা মানে আপনাকে সিদ্ধান্তর মতন জায়গাতে আনবে, আপনাকে বলা হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তো সেই জায়গাটা, সেই পজিশনটা আপনাদের কাছে মেনে নেওয়াটা খুব আমি সহজ মতন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, হতে পারে হঠাৎ করে আপনাদেরকে কোনো একটা পার্টিকুলার মানুষ অথবা কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন আপনাকে হয়তো শেষ করতেও হতে পারে আপনার কাছে এরম ধরনের সিচুয়েশন। বিকজ দেখুন এখানে বটম অফ দ্য ডেক ডেথ কার্ড এসছে, তার নিচে এসছে দেখুন 3 অফ সোর্ডস এর কার্ড, তার নিচে এসছে দেখুন 2 অফ সোর্ডস এর কার্ড। বন্ধুরা আপনাদের কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে এই টাইম ফ্রেমটা আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে 29 থেকে 30-31 এনার্জিটা বেশি আসছে, যে আপনাদের অবশ্যই জীবনের কোনো একটা বড় চ্যাপ্টার আপনাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হতে পারে, যে এই সম্পর্কটা এবার আমাকে শেষ করতে হবে, এই বন্ধুত্বটা এবার আমাকে শেষ করতে হবে। কোনো সত্যর আপনারা সম্মুখীন হতে পারেন অবশ্যই। ঠিক আছে, কোনো ট্রুথ আমি দেখতে পাচ্ছি, সত্যতা রিভিল হতে পারে আপনার কাছে, একটা বড় ট্রান্সফরমেশন, একটা চ্যাপ্টার আপনি মুখোমুখি হতে পারেন বন্ধুরা। ঠিক আছে, আর আপনাকে বলা হচ্ছে এখানে, আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি কোনো আর্গুমেন্ট, কোনো প্রেশার, ঠিক আছে, কোনো ঝগড়া, কোনো অশান্তির সম্মুখীনও হতে পারেন, আমি এই এনার্জিটাও পাচ্ছি। এবং সেই জায়গাটা আপনাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য বলা হচ্ছে। অশান্তি, ঝামেলা, ঠিক আছে, এই ধরনের কোনো জিনিসপত্র, কেউ আপনাকে ম্যানুপুলেট করার চেষ্টা, আপনাকে হঠাৎ করে ব্লেম দিয়ে দেওয়া, ব্লেম পেয়ে যাওয়ার জায়গাটা, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু আসতে পারে, অর্থাৎ আসতে চলেছে, পারে না চলেছে। আমি যেটা এনার্জি ওয়াইজ আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা আমি রিড করছি, আমি সেটাই আমি আপনাদেরকে বলছি। ওকে, এবং 1 থেকে 3 তারিখের দিকে, জানুয়ারির 1 থেকে 3 তারিখের দিকে আপনার দিকে বন্ধুরা কেউ হঠাৎ করে না দ্রুততার সাথে আমি দেখতে পাচ্ছি ছুটে আসতে পারে কোনো পার্সন, আমি দেখতে পাচ্ছি। এবং সেই পার্সনের আশাটা খুব একটা যে আপনাদের জন্য খুশিদায়ক হবে আমি সেটা দেখতে পাচ্ছি না। তার কথাবার্তা ভীষণ পরিমাণে তীক্ষ্ণ হতে পারে, সে খুব বোল্ডলি কথাবার্তা বলতে পারে, আপনাকে কিছু প্রশ্ন করতে পারে যেগুলোর জন্য আপনি প্রস্তুত নন, হঠাৎ করে আপনার সাথে এই জিনিসগুলো ঘটতে পারে। ঠিক আছে, কারোর কল আসা, কারোর মেসেজ আসা, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি এই টাইম ফ্রেমে কিন্তু আপনার সাথে ঘটতে পারে। শুধুমাত্র যে কোনো প্রেমজ জায়গাটায় দেখছি আমি তা না, অল ওভার অ্যাসপেক্টে আমি দেখছি। কেরিয়ার ওয়াইজও হতে পারে, হঠাৎ করে আপনার বিজনেস যদি আপনি করে থাকেন, বিজনেসের ক্ষেত্রে হঠাৎ করে কোনো ক্লায়েন্টের তরফ থেকে বা কোনো পার্টির তরফ থেকে হঠাৎ করে একটা এরকম ধরনের ধাক্কা আপনি কিন্তু খেতে পারেন। আপনার ক্লায়েন্টের সাথে বা আপনার পার্টির সাথে কিন্তু একটা বাদ বিভেদ হতে পারে। যারা যারা জব করছেন, অফিসে জবের সাথে বসের সাথে একটা ঝামেলা, অশান্তি, এই ধরনের জায়গার কিন্তু একটা সৃষ্টি করছে বন্ধুরা। তাই আপনাকে আমি বলবো যে একটু সাবধানতা অবলম্বন করবেন। ঠিক আছে, কারোর সাথে কোনো কথা বলার আগে না দুমদাম করে গিয়ে কথা বলবেন না, সবকিছু নিজের ফিলিংসকে ব্যক্ত করবেন না, মানে চট জলদি ওপেন হবেন না, একটু ভেবেচিন্তে, একটু দেখে শুনে তবেই আপনি ওপেন হবেন। নয়তো হঠাৎ করে আপনার কিন্তু পেছনে লেগে, এক কথায় বন্ধুরা, কেউ ক্ষতি করে দিতে পারে আপনাকে। ঠিক আছে, এই ধরনের একটা এনার্জি ওখানে উঠে আসছে, ক্ষতি করে দেওয়া, ক্ষতি চাওয়া, ক্ষতি হওয়া। পাস্ট থেকে কোনো পার্সন আসতে পারে, অতীতের কোনো ব্যক্তি যার সাথে হয়তো আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল, বা যার সাথে হয়তো আপনার কথা হতো না অনেক দিন, অনেক মাস,
কোনো বন্ধু হতে পারে, কোনো ওয়ার্ক প্লেসেও কোনো পার্সন হতে পারে, আপনার প্রেমের মানুষ হতে পারে, এক্স লাভার হতে পারে, তার কিন্তু কামব্যাক আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে হয়ে যাওয়া, এবং সেটা যে খুব খুব বেশি ভালো সুখদায়ক সেটা আমি দেখতে পাচ্ছি না। ইনি হঠাৎ করে এসে কিছু এমন কিছু সিচুয়েশন তৈরি করতে পারে যেটা কিন্তু আপনার জন্য কিন্তু মোটেও ভালো হবে না, ঠিক আছে। এবং 29 থেকে 4 তারিখ আমি দেখতে পাচ্ছি বন্ধুরা যে একটা কোনো পুরনো চ্যাপ্টার সম্পূর্ণরূপে আপনারা ক্লোজ করতে চলেছেন। একটা মানসিক অস্থিরতা থাকবে, একটা ওভার থিঙ্কিং কাইন্ড অফ, ঠিক আছে, এরকম ধরনের এনার্জি আপনাদের মধ্যে চলতে পারে। কোনো সত্যি আপনারা জানতে চান, কোনো সত্যির উন্মোচন করতে চাইবেন, আপনারা উত্তর খোঁজার চেষ্টা করবেন, কিন্তু সেই টাইমটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি পাবেন না। আপনার ইনটিউশন আপনার খুব স্ট্রং থাকবে, ইনটিউশনালি আপনার যে গাইডেন্সটা আপনার জন্য আসবে না, যে মেসেজটা আপনার জন্য আসবে, সেটাকে একটু ফলো করার চেষ্টা করবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রিডিং দেখছেন, তারা কোনো থার্ড পার্টি রিলেশনও থাকতে পারেন, কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্ক থাকতে পারে, এবং সেই তৃতীয় ব্যক্তি আপনাদের মাঝখানে কিন্তু আবার কিন্তু এন্টার করতে পারে, এই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনের মাঝখানে এন্টার করতে পারে। ধরুন আগে হয়তো তৃতীয় ব্যক্তি রিমুভ হয়ে গেছিল, আবার উনার কিন্তু পুনরায় আমি দেখতে পাচ্ছি কামব্যাকের একটা এনার্জি, হঠাৎ করে আপনার পার্সনের সাথে যোগাযোগ, কামব্যাক, সেই জায়গাটাও আসতে পারে, ঠিক আছে। আমি আপনাদেরকে আমি আরো দেখে নিচ্ছি, তো অল ওভার এই জায়গাটা উঠে এসেছে, আরো দেখছি আরো কি আসতে পারে আপনাদের জন্য। চলুন আমি এই ডেকটি নিয়ে নিয়েছি, দেখে নেব 29শে ডিসেম্বর 2025 থেকে এই জানুয়ারি 2026 আপনাদের জীবনে এক্সাক্ট কি আসতে চলেছে, কি আসতে পারে, কি আসতে চলেছে, ঠিক আছে। চলুন দেখে নেব। স্টে পজিটিভ অ্যান্ড ক্লেম দিস এনার্জি পজিটিভিটি। দেখুন যাই হয়ে যাক না কেন আমাদের জীবনে, যেটাই আসুক না কেন, সত্যটাকে একসেপ্ট করা আমাদের অবশ্যই কাজ, তাই না। সত্যটাকে, ট্রান্সফরমেশনটাকে মেনে নেওয়াটাই জীবন, তাই তো বন্ধুরা। আমি তো আপনাদেরকে তাই বলি সবসময়। চলুন দেখে নেব। চলুন। প্লিজ ডিভাইন এন্ড সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধা, লর্ড গণেশ, হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ। গ্রুপ নাম্বার 1 যারা চুজ করেছেন আমার ভিউয়ার্স, তাদের জীবনে আর কি আসতে চলেছে এই 29শে ডিসেম্বর 2025 থেকে 4 জানুয়ারি 2026 ইনাদের জীবনে এক্সাক্ট কি আসতে চলেছে, এক্সাক্ট ইনাদের জীবনে কি আসতে চলেছে, চলুন দেখে নেব। আপনাদের সামনেই আমি কার্ড শাফল করলাম, কোনোভাবে আমি মানে ক্যামেরার আড়ালে বা এসেই কিচ্ছু না, ঠিক আছে, একদম পরিষ্কার ভাবে এখানে কার্ড উঠে এসেছে, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশনের কার্ড। চলুন এখানে আমি রাখলাম কার্ডটি, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, and second card is relax and let go. আমি কিছু বলি না বন্ধুরা, কার্ডই কথা বলে, ঠিক আছে, একদম পরিষ্কার। and one more, traveling and dating. ওকে ওকে, একদম মিলে যাচ্ছে, দেখছেন এনার্জি কিভাবে মিলছে ট্যারোটের সাথে অরেকলের, দেখে নিন। আশা করি সমস্ত কার্ডস আপনারা দেখতে পাচ্ছেন ভিজিবল। ওকে, বটম অফ দ্য ডেক দেখে নেব কি এসছে, কিডস। ওকে 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 ওকে, কিডস এসছে, তার নিচে এসছে দেখুন অ্যান্সার অ্যারাইভিং। ওকে ওকে, আমি এই ডেকটি রেখে দিচ্ছি ঠিক এই জায়গাটায়, ঠিক আছে। হ্যাঁ, তো গ্রুপ নাম্বার 1, পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের জীবনে, আপনাদের কাছে এই টাইম ফ্রেমে যেটা আসতে চলেছে ভীষণ পরিমাণে, সেটা হচ্ছে যে ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, সেটা তো পরিষ্কার বুঝতে পারছি, কারণ কি আপনাদের এনার্জি রিড করে আমি বললাম যেটা, সেটা হচ্ছে যে এই টাইম ফ্রেমটা, এই সময়টা কিন্তু আপনাদের এনার্জি ভীষণ লো থাকবে, ঠিক আছে বন্ধুরা। কোনো না কোনো জিনিস নিয়ে, কোনো না কোনো কারণে আপনারা এমন একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা কিনা আপনাদের জন্য মোটেই ভালো না। কিছু কিছু ট্রান্সফরমেশন অবশ্যই আমাদের জীবনে ভালো আসে না, কিন্তু সেটা পরে গিয়ে আমরা ফিল করতে পারি, রিয়েলাইজ করতে পারি যে পার্টিকুলার এই মানুষটা আমাদের জীবন থেকে চলে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, পার্টিকুলার এই ডিলটা আমার জীবনে না হওয়া, ব্যবসায়ী উন্নতি না হওয়া, চাকরিটা না পাওয়া, ঠিক আছে, এগুলো সমস্ত কতটা আমার জীবনে মানে গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমরা পরে গিয়ে রিয়েলাইজ করতে পারি, পরে গিয়ে আমরা বুঝতে পারি, তাই না। তো সেটা আমরা সাময়িক তখন হয়তো কান্নাকাটি করি, যখন আমরা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাই, আমরা সবাই কান্নাকাটি করি, ঠিক আছে, আমরা সবাই মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, আমরা সবাই মানুষ, ঠিক আছে, যতই আমরা বলি না কেন আই অ্যাম স্ট্রং এই সেই, কিন্তু আমরা অবশ্যই সিচুয়েশনের সময় আমরা ভেঙে পড়ি,
এবার হ্যান্ডেল করার টেকনিক বা ওয়ে সবার আলাদা আলাদা, তাই তো? এবার বিষয়টা হচ্ছে যে আমি আরেকটা কথা বলছি, হেলথেও কিন্তু বেশ ইম্প্যাক্ট পড়বে আপনাদের এই টাইমে। হেলথটাও আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। ওকে, মাথা যন্ত্রণা করা প্রচন্ড পরিমাণে, মারাত্মক মাথা যন্ত্রণা করা, চোখে কিছু সমস্যা আসতে পারে আপনাদের, আই রিলেটেড কোনো প্রবলেম, চোখে হঠাৎ করে চোখে একটুখানি সমস্যা এলে একটু ডাক্তার দেখাবেন, অবশ্যই ডক্টর কনসালটেশন নেওয়াটা খুব দরকার। আর তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোমরে ব্যথা, কোমর রিলেটেড কোনো সমস্যা, অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু, ঠিক আছে? আপনাদের হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট, চোট আঘাত লেগে যাওয়া, যানবাহন একটু দেখে শুনে চালাবেন প্লিজ, এই টাইম ফ্রেমটা একটু যানবাহন দেখে শুনে চালাবেন। অ্যান্ড আপনাকে এখানে কার্ড এসে রিল্যাক্স অ্যান্ড লেট গো, কিছু জিনিস আছে যেটাকে আপনাকে লেট গো করতেই হবে বন্ধুরা, এটাকে আপনাকে মেনে নিতে হবে, যেটা আমার জীবনে একটা চ্যাপ্টার, দিস ইজ আ চ্যাপ্টার, এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? রিল্যাক্স অ্যান্ড লেট গো কার্ড এসছে, অ্যান্ড ট্রাভেলিং অ্যান্ড ডেটিং এর কার্ড এসছে। বললাম না, এখানে আমি একটা কথা আপনাদেরকে তো একটু আগেই বললাম যে আপনাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে, কোনো থার্ড পার্টি আসতে পারে যে কিনা দূরে থাকে, দূর থেকে কোনো থার্ড পার্টি আপনাদের সম্পর্কে কিন্তু আসতে পারে, মানে একটু দূর থেকে, ডিস্টেন্স, জিওগ্রাফিক্যালি ডিস্টেন্স, এরকম কোনো পার্সন আপনাদের মাঝখানে এসে কিন্তু তৃতীয় ব্যক্তির কাজ করতে পারে, আপনার পার্টনারের কান ভাঙানির কাজ এগুলো করতে পারে। এবং যিনি আসছেন তৃতীয় ব্যক্তি, তিনি কিন্তু যথেষ্ট স্ট্রং কোনো পার্সন, ঠিক আছে? এবং এই ব্যক্তির সাথে পরবর্তীকালে গিয়ে আপনার পার্টনারের কিন্তু বেশ ভালো একটা সম্পর্ক আমি বিল্ড হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। এবং যারা সম্পর্কে নেই, যারা সম্পর্কের জন্য দেখছেন না, তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বিজনেসের ক্ষেত্রেও আপনার বিজনেস পার্টনারের কানে কিছু মন্তব্য দেওয়া, কুমন্তব্য দেওয়া, ঠিক আছে? এই জায়গাগুলো, তারা একসাথে কাজ করা, পরবর্তীকালে গিয়ে আপনার এগেনস্টে কাজ করা, এগুলো আমি দেখতে পাচ্ছি। অনেকে রয়েছেন যারা এই গ্রুপটা সিলেক্ট করেছেন, তাদের মধ্যে খুব ভারীভাবে ব্ল্যাক ম্যাজিক করা আছে, আমি দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি। ওকে, চিন্তা করার কোনো ভয় নেই, আমি নিজেও ব্ল্যাক ম্যাজিক রিমুভ করি, আমি নেগেটিভিটি রিমুভ করি। যদি আপনারা সেই সম্পর্কে জানতে চান, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই গাইড করে দেবো, ঠিক আছে? তো চলুন লাস্ট দেখে নেবো অ্যাঞ্জেলস আপনাদেরকে কি বলছে, গাইডেন্সটা নিয়ে নেবো, খুব দরকার অ্যাঞ্জেল গাইডেন্স আমাদের। চলুন অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেবো, অ্যাঞ্জেলস আমাদেরকে কি বলছেন, প্লিজ অ্যাঞ্জেলস আমাদেরকে বলুন, গাইড করুন। গ্রুপ নাম্বার 1, ওকে ওকে ওকে, একটা কার্ড চলে এসছে অলরেডি, আমি একটা কার্ড দেখতে পেলাম, আপনারাও কি দেখতে পেলেন? তবে আমি এইভাবে নেব না, আমি ফুল শাফল করি কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেলস, আর্কএঞ্জেলস প্লিজ গাইড করুন গ্রুপ নাম্বার 1। ওকে 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 ওকে, ইয়েস, নো, ওকে, নো, ইয়েস, আচ্ছা, ওকে। অ্যান্ড ওয়ান মোর কার্ড, অ্যাঞ্জেলস, দেয়ার সামথিং বেটার, ঠিক আছে? আপনাদেরকে অ্যাঞ্জেলস বলছে নো, ইয়েস। অ্যাঞ্জেলস আপনাদেরকে কেন এরকম ভাবে বলছে দেখুন, আমি বলে দিচ্ছি কি কারণে বলছে। ও মাই গড, বুম, বটম অফ দ্য ডেক ইজ চুজ এ নিউ ডিরেকশন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা, দেয়ার সামথিং বেটার অ্যান্ড চুজ এ নিউ ডিরেকশন, একদম পরিষ্কার। যারা যারা পাইল নাম্বার 1, গ্রুপ নাম্বার 1 চুজ করেছেন, আপনাদেরকে অ্যাঞ্জেলস বলে দিচ্ছে বারবার, আপনারা কোনো প্রশ্ন মনের মধ্যে রেখেছেন, এমন কোনো প্রশ্ন প্রথম উত্তর না, ঠিক আছে? একদম না। ধরুন আপনারা এই প্রশ্ন রেখেছেন যদি, যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে পরবর্তীকালে, মানুষটি কি আমাকে ভালোবাসে, এই মানুষটি তো আমাকেই ভালোবাসে, এই সেই, কিন্তু অ্যাঞ্জেলস বলছে না, নো, ঠিক আছে? একদম না। এবং এখানে ইয়েস কার্ড এসছে, এই ক্ষেত্রে ইয়েস কার্ড এসছে যে আপনি নিজেকে যে এখন যে ভাবছেন, উইক মনে করছেন নিজেকে, অ্যাকচুয়ালি ইউ আর নট এ উইক পারসন, ইয়েস ইউ আর এ ভেরি ভেরি স্ট্রং পারসন, আপনাকে স্ট্রং হতে হবে, স্ট্রং থাকতে হবে। অ্যান্ড দেয়ার সামথিং বেটার, ইয়েস দেয়ার সামথিং, দেখুন দেয়ার সামথিং বেটার সাথে ইয়েস কার্ডটা এসছে, ইয়েস দেয়ার সামথিং বেটার, আপনি বেটার কাউকে ডিজার্ভ করেন, বিকজ ইউ আর এ গুড সোল, ইউ আর এ গুড হিউম্যান বিং, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট কে আমি আমার সোলকে, আমি আমার আত্মাকে কষ্ট দেব, আপনার কোনো অধিকার নেই। এবং চুজ এ নিউ ডিরেকশনের কার্ড এসছে, পরিষ্কার, বটম অফ দ্য ডেক, নতুন ডিরেকশন চুজ করুন, এই ডিরেকশন এন্ড হবে পরিষ্কার ভাবে, ঠিক আছে? গ্রুপ নাম্বার 1, চলুন এখানে শেষ করছি, এবার গ্রুপ নাম্বার 2, পাইল নাম্বার 2 এর রিডিং করব। হ্যালো গ্রুপ নাম্বার 2, চলুন দেখে নেব গ্রুপ নাম্বার 2 যারা যারা এই সুন্দর স্পেশাল মানি ম্যাগনেট ব্রেসলেটটি চুজ করেছেন, তাদের জীবনে কি আসছে, কি আসতে চলেছে এই
29 ডিসেম্বর 2025 টু 4th জানুয়ারি 2026। ওকে, আমি এখানে রেখে দিচ্ছি আপনাদের চুজ করা ফাইলটি। আর যারা এই ব্রেসলেটটি নিতে চাইছেন আমাকে সাথে সাথে হোয়াটসঅ্যাপ করে নিন। অল ওভার ইন্ডিয়া তো অবভিয়াসলি আপনারা সবাই পেয়ে যাবেন বাড়িতে বসে, আর বাংলাদেশ থেকে যারা নিতে চাইছেন তারাও আমাকে যোগাযোগ করতে পারেন। চলুন দেখে নেব গ্রুপ নাম্বার 2। শুরুতেই বলি, আমার এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করার জন্য ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন আপনাদের নামের প্রথম অক্ষর, এবং আপনার কোনো মনের মানুষ থেকে থাকলে তার নামও দিতে পারেন, তার নামের প্রথম অক্ষর দিয়ে 12 উইথ জয় মা কামাখ্যা। ওকে, চলুন দেখে নেব। আপনাদের সামনেই সাফেল করব। আমি গ্রুপ নাম্বার 1ও আপনাদের ওনাদের সামনে আমি সাফেল করেছি, তো এটাও ব্যতিক্রম কেন যায়, এটাও আমি আপনাদের সামনেই সাফেল করব, আপনাদের সামনেই রিডিং করব, আপনাদের সামনেই কার্ড বের করবো, সমস্ত কিছু হবে আপনাদের চোখের সামনে। ঠিক আছে, চলুন। স্টে পজিটিভ, থিঙ্ক পজিটিভ। ঠিক আছে, দরকার হলে একটু জল খেয়ে নিন, একদম কাম অ্যান্ড রিল্যাক্স। ওকে, চলুন দেখে নেব গ্রুপ নাম্বার 2 যারা চুজ করেছেন তাদের কি আসছে। ওকে, চলুন। প্লিজ ডিভাইন দ্য সুপ্রিম পাওয়ার বুদ্ধ লর্ড গণেশ হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ, মাই আর্কএঞ্জেলস, মা দা, প্লিজ আমাকে বলুন গ্রুপ নাম্বার 2 এই ফাইল নাম্বার 2 যারা চুজ করেছেন তাদের কি আসছে 29 ডিসেম্বর 2025 থেকে 4th জানুয়ারি 2026। কি আসছে, কি আসছে, কি আসছে, অল ওভার অ্যাসপেক্টে কি আসছে। ওকে, অল ওভার অ্যাসপেক্টে কি আসছে, অল ওভার অ্যাসপেক্টে কি আসছে। ওকে, অ্যান্ড শূন্য। চলুন দেখে নেব এস অফ পেন্টিকল। এই কার্ডটা বারবার দেখাচ্ছিল না যেটা আসার সেটাই আসবে। এস অফ পেন্টিকল, 4 of cups, for group number 2, one more card, 6 of wands. Okay, and bottom of the deck উঠে এসেছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 4 of pentacle. ওকে, তার নিচে এসছে 10 of cups. ওকে, the lovers. ওকে, চলুন দেখে নিচ্ছি কি আসছে। আচ্ছা, গ্রুপ নাম্বার 2 প্রথমেই বলি আপনাদের জোডিয়াক সাইনে, সেটা হচ্ছে যে এখানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর রাশি। তার সাথে সাথে দেখতে পাচ্ছি ক্যান্সার, স্করপিও, পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন, এবং এরিস, লিও, সাজিটেরিয়াস, ধনু, সিংহ এবং তার সাথে মেষ রাশির লোকজন রয়েছে। তবে ভার্গো, টরাস, ক্যাপ্রিকন এই এনার্জিটা আমি একটু বেশি পাচ্ছি তুলনামূলকভাবে। ঠিক আছে, আর্থ সাইন। তাহলে গ্রুপ নাম্বার 2 আপনাদের দিকে কি আসছে আমি দেখতে পাচ্ছি। গ্রুপ নাম্বার 2 ফার্স্ট থিং যেটা আসছে আপনাদের দিকে, মোটামুটি ধরে রাখুন 29 থেকে 30-31 পর্যন্ত প্রায়। ঠিক আছে, এই সময়কালটা আপনাদের দিকে যেটা সব থেকে বেশি এগিয়ে আসছে আমি দেখতে পাচ্ছি নতুন কোনো অফার। ঠিক আছে, নতুন কোনো অফার, নতুন কোনো স্টার্ট, বিগিনিং, একটা ফ্রেশ এনার্জি। ঠিক আছে, আপনি দেখতে পারবেন এই কার্ডটি দেখলে এস অফ পেন্টিকলের কার্ড এসছে। তো এস অফ পেন্টিকল, আচ্ছা আমি আরেকটা কথা বলি, আমি পাইল 1-এ একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যে ডিওবির কথা বলেছিলাম। ঠিক আছে, জন্ম তারিখের কথা বলেছিলাম। আমি দেখতে পাচ্ছি নাম্বার 4, নাম্বার 6 অ্যান্ড নাম্বার 8। নাম্বার 4 এর এনার্জিটা বেশি পাচ্ছি, নাম্বার 4, নাম্বার 6, নাম্বার 8, নাম্বার 3। ঠিক আছে, এর মধ্যে কোথাও না কোথাও আপনাদের ভাগ্যাং অথবা মূলাঙ্ক হতে পারে। ওকে, তো আমি যেটা বলছিলাম যে কার্ড নাম্বার, এখানে ফার্স্ট কার্ডটার কথা বলছিলাম এস অফ পেন্টিকল। এস অফ পেন্টিকলের কার্ডটা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের দিকে আমি দেখতে পাচ্ছি কোনো নতুন মানে মাদার ইউনিভার্সের তরফ থেকে কোনো নতুন শুরু, নিউ বিগিনিং, কোনো ভ্যাকেল ধরুন আপনি কেনার চেষ্টা করছিলেন অনেকদিন ধরে, যানবাহন কিনতে পারেন। যানবাহনের থেকেও বেশি এটা দেখতে পাচ্ছি আমি ল্যান্ডলর্ড। ঠিক আছে, আপনাদের যদি কারোর এখানে জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যা চলছিল অনেকদিন ধরে, সেই জায়গাটা আমি স্বস্তি আসতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, জায়গাটা আপনারা জমি জায়গা ক্রয় করতে পারেন। জমি জায়গা ক্রয় করার খুব ভালো এখানে আমি চান্স দেখতে পাচ্ছি বন্ধুরা।
নতুন কোনো প্লট কেনার, নতুন কোনো ফ্ল্যাট কেনার, নতুন কোনো জায়গা কেনার, এই ধরনের কোনো সম্ভাবনা আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। ওকে, বাড়ি শিফট করা অর্থাৎ আপনারা যে বাড়িতে রয়েছেন সেই বাড়ি থেকে অন্য বাড়িতে শিফট করা, বেটার আরো অপরচুনিটির দিকে শিফট করা, নিউ জব আসতে পারে অনেকের, নতুন চাকরি, হ্যাঁ নতুন চাকরি, এবং সেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের বাসস্থান রিলেটেড, যেখানে আপনারা থাকেন সেখানেই কোনো নতুন চাকরি, বেটার অপশন, বেটার জব আমি দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু আসতে চলেছে। এবং এখানে আরেকটা কথা বলি, মোটামুটি 1 থেকে 3 তারিখের দিকে, এক্সকিউজ মি, 1 থেকে 3 তারিখের দিকে আমি বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই সময়কালটা না আপনারা কোনো পার্টিকুলার কোনো জিনিস নিয়ে না একটু কনফিউশনে থাকতে পারেন। ঠিক আছে, মানে ধরুন আপনার কাছে অপশন আসবে, আপনি অপশনগুলোকে না ঠিক বুঝে উঠতে পারবেন না যে আমি কোনটা ছেড়ে কোনটা চুজ করব। আপনার কাছে এরম ধরনের একটা অপশন থাকতে পারে। এবং আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, সব থেকে বড় মেসেজ যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে আপনি পাস্টকে নিয়ে খুব ভাবনা চিন্তা করবেন, আপনার অতীতকে নিয়ে। অতীতে হয়তো আপনি কিছু হারিয়েছেন, অতীতে কিছু ছেড়ে এসেছেন, ঠিক আছে, সেই যে মেমোরিজ, হতে পারে কোনো মানুষ, হতে পারে এখানে কোনো মানে ব্যক্তির কথা বলছে, আপনার কোনো ব্যক্তি মানে কোনো পার্সনের কথা, সেই মানুষটাকে নিয়ে আপনি খুব খুব ভাবনা চিন্তা করবেন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেই মানুষটা থাকলে ভালো হতো, সেই মানুষটাকে আমার চাই, তাকেই আমার লাগবে, এরকম ধরনের একটা এনার্জি বেরিয়ে আসছে। এবং আপনাকে যে মাদার ইউনিভার্স নতুন কোনো অফার দিচ্ছে, আপনাকে যে ঈশ্বর নতুন কোনো অফার দিচ্ছে, সেটা বোঝার মতন জায়গা আপনি থাকবেন না ওই টাইমে। আমি খুব কনফিউজড একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনি পাস্টকে নিয়ে একটু ভাবনা চিন্তা করছেন, যেটা ছিল, দেখুন আপনি কার্ড দেখলে বুঝতে পারবেন যে যেটা ছিল সেটা কত ভালো ছিল, কাশ ওটা থাকতো। ঠিক আছে, এরকম ধরনের একটা ব্যাপার স্যাপার আমি দেখতে পাচ্ছি, এই ধরনের একটা এনার্জি এখানে উঠে আসছে। এবং এবং এক সেকেন্ড, এই গ্রুপটি চুজ করেছেন অনেকেই বিয়ের কথাবার্তা ভাবছেন। ঠিক আছে, লুকিং ফর ম্যারেজ, লুকিং ফর ওয়েডিং, বিয়ে শাদী যেটাকে আমরা বলি। ঠিক আছে, বিয়ের কথাবার্তা ভাবছেন, বিয়ের কথা এগোতে পারে বন্ধুরা আপনাদের কিন্তু। যাদের অনেকদিন ধরে সম্বন্ধ আসছিল কিন্তু কেটে যাচ্ছিল, ভেস্তে যাচ্ছিল, তাদের কিন্তু সম্বন্ধ ফাইনাল বা ফিক্সড হওয়ার জায়গাটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম ধরনের এনার্জি আসছে। একটা জয়, একটা সাকসেস অল ওভার অ্যাসপেক্টের লাইফে, সেটা কিন্তু ঘটবে ওই ধরুন 3 থেকে 3 মানে 3-4 তারিখের দিকে। ঠিক আছে, আফটার 2রা জানুয়ারির পর 3-4 তারিখের দিকে আপনি লাইফে একটা ভিক্টরি, একটা জয়, একটা সাকসেস কিন্তু পেতে চলেছেন অল ওভার অ্যাসপেক্টে। এবং বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আপনারা যদি কেউ সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকেন, কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, সোশ্যাল মিডিয়া রিলেটেড যদি কারো কাজ থাকে, তাহলে সেই সময়টা কিন্তু আপনার বেশ নেম, ফেম, টাকা, যশ, এই জায়গাগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন। এই এনার্জিটাও এখানে আসছে। ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ 4 অফ পেন্টিকল। সো 4 অফ পেন্টিকল বটম অফ দ্য ডেক আমি দেখতে পাচ্ছি এই পুরো টাইম ফ্রেমটা না আপনারা একটু না মানে কোনো কিছুকে না আঁকড়ে ধরে থাকার চেষ্টা করবেন আমি দেখতে পাচ্ছি এনার্জিতে। মানে এই জিনিসটা শুধু আমার, শি ইজ অনলি মাইন, হি ইজ অনলি মাইন। ঠিক আছে, সে শুধু আমার। হ্যাঁ, টাকা পয়সাকে একটু নিজের মানে মানে আমি দেখতে পাচ্ছি আপনি একটু ক্যালকুলেটিভ হতে চলেছেন। আপনি 5 টাকা খরচ করলে আপনি খুব ভেবেচিন্তে খরচ করবেন আমি দেখতে পাচ্ছি। টাকা তো আপনার কাছে আসছে, বিকজ হিয়ার ইজ এস অফ পেন্টিকল। টাকা পয়সা তো আপনার কাছে আসছে, এবং টাকা পয়সা আসার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আপনি টাকা পয়সাকে মানে একটু বেশি ইনসিকিউরিটি দেখতে পাচ্ছি টাকা পয়সার প্রতি। কোনো পার্সনও হতে পারে যাকে আপনি হারাতে চাইছেন না। কোনো ওয়ার্ক হতে পারে, কোনো পার্সন হতে পারে, বাট পার্সন তো ডেফিনেটলি রয়েছে, তার সাথে আমি দেখতে পাচ্ছি এখানে মানি রিলেটেড কোনো জিনিস আপনি সেটাকে নিয়ে ভীষণ ভাবছেন, আমি এখানে এনার্জিটা পাচ্ছি। ওকে, এবং হিয়ার ইজ 10 অফ কাপ, তার নিচে দ্য লাভার্স কার্ড এসছে। আমি এখানে কার্ডটা উঠাতে পারবো না, বিকজ 18+ হয়ে যাবে ভিডিও। ইউটিউবে অনেক রকম গাইডলাইন থাকে, আমাকে মেনটেন করতে হবে, সরি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সেটা হচ্ছে যে কার্ড ইজ, এক সেকেন্ড, কার্ড ইজ 10 অফ কাপস। সো এখানে কমপ্লিকশন দেখাচ্ছে, এখানে ফুলফিলমেন্ট দেখাচ্ছে। আপনাদের ফ্যামিলিতে আমি দেখতে পাচ্ছি বেশ একটা খুশির মহল তৈরি হতে চলেছে। বাড়িতে যদি কারোর সাথে কারো যদি মতবিবাদ চলছিল, ফ্যামিলিতে যদি সমস্যা চলছিল, সেই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি ভালো হতে চলেছে। এখানে দেখুন, আপনারা দেখতে পারবেন এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। ঠিক আছে, ছোট ছোট বাচ্চারা খেলা করছে। তো ডেফিনেটলি আমি বলবো যে এখানে আপনারা যদি প্যারেন্টস হয়ে থাকেন,
যারা ভিডিওটা দেখছেন, আপনাদের সাথে আপনাদের সন্তানের বন্ডিং ভীষণ ভালো হতে চলেছে। এবং যারা ভাবনা চিন্তা করছেন, ফিউচারের জন্য প্ল্যানিং করছেন, তারা কনসিভও করতে পারেন অনেকে, ঠিক আছে? ডেফিনেটলি আমি এখানে এটা দেখতে পাচ্ছি। এবং যারা ফ্যামিলিতে থাকেন, মা বাবার সাথেও আপনাদের সম্পর্ক, ছোট ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক আপনাদের কিন্তু বেটার হতে চলেছে। ওকে, তো এখানে এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। সো ইয়েস, তো আরেকটু ভেতরে গিয়ে আমি দেখে নেব যে আপনাদের জন্য আর কি আসছে। চলুন দেখে নেব। ফর পাইল নাম্বার 2 আপনাদের জন্য কি আসছে, কি আসতে চলেছে, আর কি আসতে চলেছে এই টাইম ফ্রেমে 2025। দেখুন, প্রেগনেন্সি বলছিলাম, প্রেগনেন্সি কার্ড দেখছেন, আমি প্রেগনেন্সি কথা বললাম আপনাদেরকে, আর এখানে প্রেগনেন্সি কার্ড। চলুন, সরি বন্ধুরা, আমার ফোন এসে গেছিল। চলুন দেখে নেবো গ্রুপ নাম্বার 2 যারা চুজ করেছেন তাদের কি আসতে চলেছে এই টাইম ফ্রেমে 2025 29শে ডিসেম্বর থেকে একদম 2026 4th জানুয়ারি অল ওভার অ্যাসপেক্টে তাদের জীবনে কি আসতে পারে, কি আসতে চলেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, হেলথ এখানে ভালো থাকবে। যারা গ্রুপ নাম্বার 2 চুজ করেছেন, হেলথে কোনো সমস্যা, কোনো রকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সামান্য হালকা একটু ঠান্ডা লেগে যাবে, এই ধরনের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, বাট সেটা খুব একটা প্রবলেম করবে না, আলটিমেটলি সেটাও রিসলভ হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন দেখে নেবো। প্লিজ আমাকে ইউনিভার্স বলুন, গ্রুপ নাম্বার 2 যারা গ্রুপ নাম্বার 2 চুজ করেছেন, স্পেশাল মানি ম্যাগনেট ব্রেসলেটটি যারা চুজ করেছেন, গ্রুপ নাম্বার 2 চুজ করেছেন, তাদের কি আসছে, তাদের আপকামিং ফিউচারে কি আসছে এই টাইম ফ্রেমে, তাদের জীবনে এক্সাক্ট কি আসছে। চলুন দেখে নেব। ফার্স্ট কার্ড ইজ ম্যানিফেস্ট। ও, ভেরি নাইস। And second card is fears of coming together. Okay, ওকে, দেখুন একদম কার্ড নাম্বার এখানে 4 অফ কাপস এর নিচে এসছে কার্ডটি, যে ফিয়ার অফ কামিং টুগেদার, ঠিক আছে? আমি বলছি না, আপনারা কিছু জিনিস নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করবেন এই টাইমটাতে। নিউ বিগিনিং, ওয়াও, ভেরি গুড পাইল 2, ভেরি গুড। নিউ বিগিনিং, একদম 6 অফ ওয়ান্ডস এর নিচে এসছে নিউ বিগিনিং কার্ড। এন্ড এখানে বটম অফ দ্য ডেক, ওয়ার্ক অন ইউর কানেকশন। ওকে 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 ওকে, ওয়ার্ক অন ইউর কানেকশন, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি আমিও। তো পাইল নাম্বার 2 যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, আপনাদের জীবনে যেটা আসতে চলেছে, ম্যানিফেস্ট আপনার কোনো বড় পূর্ণ হতে পারে, ঠিক আছে? অনেক দিনের কোনো একটা উইশ, কোনো ম্যানিফেস্টেশন করছেন আপনারা লাইফে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের জীবনে কিন্তু পূর্ণ হতে পারে, পূর্ণতা আসতে পারে। এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে ফিয়ার অফ কামিং টুগেদারের কার্ড এসছে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন গ্রুপ নাম্বার 2 যারা কমিটমেন্টে একটু ভয় পাচ্ছেন কোনো কারণে, ঠিক আছে? হয় আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, আর নয়তো আপনি কাউকে কমিটমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত নন, ঠিক আছে? এরকম ধরনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো এটা থাকবে একটু মিডিলের টাইম ফ্রেমটা, বাট এটা ঠিক হয়ে যাবে, এমন কিছু বড় ব্যাপার না। এটা আস্তে আস্তে আমি দেখছি রিসলভ হবে, বিকজ এখানে নিউ বিগিনিং এর কার্ড এসেছে, দেখতে পাচ্ছেন 6 অফ ওয়ান্ডস এর নিউ বিগিনিং। আর কি চাই ভাই, বল্লে বল্লে, সাবা সাবা, ঠিক আছে? একদম চিন্তা করার কোনো দরকার নেই। খুব সুন্দর পজিটিভ একদম রিডিং বেরিয়ে এসছে, একদম নতুন বছর, নিউ বিগিনিং। আপনারা তো এখন দেখতে পাচ্ছি ছাপ্পার ফার কি, একদম ব্যাপার স্যাপারই আলাদা, বিরাট ব্যাপার স্যাপার, ঠিক আছে? একদম আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাকেলগুলো, এগুলো দেখুন, আপনারা ভালো করে দেখুন, কি সুন্দর আতশবাজি, কি সুন্দর এই কার্ডটি, একদম নিউ বিগিনিং, নতুন শুরু হচ্ছে আপনার জীবনে, নতুন একটা আলো, সূর্যোদয় 2026, নতুন সূর্য, নতুন একদম আলো। কনগ্রাচুলেশনস গাইস, প্রথমে জানিয়ে দিই। অ্যান্ড এখানে দেখুন কার্ড এসছে বটম দ্যাট, ওয়ার্ক অন ইউর কানেকশন। আপনাকে ইউনিভার্স বলা হচ্ছে যে আপনাদের কানেকশনে এবার ওয়ার্ক হবে, কাজ হবে। যে জায়গাটা আপনাদের কানেকশন এতদিন ধরে আটকে ছিল, নো কন্ট্যাক্ট জোন থেকে আপনারা কন্ট্যাক্ট জোনে যেতে পারেন, কমিটমেন্টের জায়গাতে প্রবলেম হলে কমিটমেন্টে যেতে পারেন। তো আপনাদের এবার ইয়ে হবে, কাজ হবে। এর এখানে দেখুন সাপোর্টের কার্ড এসছে, তার নিচে সাপোর্ট আসবে, ঠিক আছে? আপনার জীবনে সাপোর্ট আসবে। তার নিচেও আরেকটা কার্ড এসছে, যেটা কিনা আমি একটু দেখাতে বুঝে নিন, ঠিক আছে? আমি কিছু বলবো না। আর সো ইয়া, হেলদি সেক্সুয়ালিটি, আপনাদের ফিজিক্যাল লাইফও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে। ওকে, আমি লাস্ট নেব অ্যাঞ্জেল গাইডেন্সের কার্ড। লাস্ট নেব অ্যাঞ্জেল গাইডেন্সের কার্ড। প্লিজ অ্যাঞ্জেলস আমাকে বলুন, আমার ভিউয়ার্স যারা গ্রুপ নাম্বার 2 চুজ করেছেন, তাদের এই টাইম ফ্রেমে কি একটা কার্ড অলরেডি চলে এসেছে, পিসফুল রিসলিউশনের কার্ড চলে এসেছে। ফর গ্রুপ নাম্বার 2 সেকেন্ড কার্ড ইজ হিয়ার। ফর গ্রুপ নাম্বার 2 কি আসতে চলেছে? ফর গ্রুপ নাম্বার 2 ওনাদের জীবনে কি আসতে চলেছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। বটম দ্য ডেক, ট্রাস্ট।
আর এখানেও মনে হয় কার্ড এসেছিল সাপোর্ট। এই যে সাপোর্ট অ্যান্ড ট্রাস্ট, বিশ্বাস রাখতে বলছে আপনাকে ইউনিভার্স, ঠিক আছে? একদম পজিটিভ থাকবেন, একদম ফুল পজিটিভ থাকুন, ইউনিভার্সে বিশ্বাস রাখুন। প্রথম কার্ড এখানে এসছে পিসফুল রিসলিউশন, তারপরে যে পিসফুল রিসলিউশন, তারপর কার্ড এসছে ইউ আর রেডি। ইউনিভার্স আপনাকে বলছে আপনি কিন্তু তৈরি এবার, ঠিক আছে? আপনি সম্পূর্ণ রেডি ভালোটাকে গুডটাকে রিসিভ করার জন্য। অ্যান্ড এখানে কার্ড এসছে ইটস আপ টু ইউ। এই ক্যান্ডেলে একটা সমস্যা জানেন তো ভীষণ পরিমাণে, এক সেকেন্ড, এই মোমবাতিগুলো এত জঘন্য বন্ধুরা, আমি কি বলবো, ভীষণ বাজে জানেন তো, একদম পাতি ভাষায় বললাম জঘন্য, জাগান্নিয়া যেটাকে বলে, ঠিক আছে? একদম ভালো না, মানে এগুলোর মোম পুরো টেবিলের মধ্যে পড়ে, এই জন্য আমি জ্বালাতে চাই না। বাট আজকে ভাবলাম ভিডিও যখন করছি একটু জ্বালাই, কিন্তু দেখুন সর্বনাশ করে দিয়েছে আমার টেবিলটাকে। এখন আমার আরো কাজ বেড়ে গেল, কিছু বলার নেই। যাকগে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে বলছে ইটস আপ টু ইউর কার্ড এসছে, ঠিক আছে? এখানে বলছে অ্যাঞ্জেলসে আপনাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, যে আপনারা কোন এনার্জিতে থাকছেন না থাকছেন তার উপরে সম্পূর্ণটা এখানে ডিপেন্ড করছে। তো আপনাকে বলা হচ্ছে বারবার পজিটিভ থাকুন। এখানে ট্রাস্টের কার্ড এসছে, ঠিক আছে? লিস্টেন টু ইনটিউশনের কার্ড এসছে, বিগ হ্যাপি চেঞ্জেস। আর কি বলবো, আমি আর কিছু বলবো না, ঠিক আছে? আমি আশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদের সাথে সম্পূর্ণ রিডিংটি ম্যাচ করুক আর ভালো হোক। আপনাদের সবার ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।